ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে, মোনাস 10 খেয়েছি আর কি খাবে। জিজ্ঞেস করি মোনাস কেন, উত্তর আসে ঠান্ডাতে ডাক্তার একবার খেতে দিয়েছিলেন, তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খাই, এটা ছাড়া নাকি তার ভালো হয় না। স্টপ ইরেশনাল ইউজ অফ মন্টেলিউকাস। মিসেস এক্স বয়স 55 বছর, হাইপার টেনশন ও ডায়াবেটিক্সের রোগী। নিয়মিত প্রেশার ও ডায়াবেটিক্সের ওষুধ খান। প্রেশার ও ডায়াবেটিক্স দুটোই কন্ট্রোলে আছে। রোগীর নিজের কোনো সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন। উনি কারোর সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন। সবসময় চুপচাপ থাকেন। বাসায় কোনো আত্মীয়, এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি। উনারা ইতোমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন, কিন্তু কোনো চেঞ্জ নাই। আমি উনাকে জিজ্ঞেস করলাম কি অসুবিধা। উনার উত্তর কোনো সমস্যা নেই, ক্লিনিক্যাল এক্সামে সবকিছু নর্মাল, তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেস ফেস। আমি রুটিন টেস্ট FBS 2 ABF থাইরয়েড টেস্ট করতে দিলাম, সব রিপোর্ট নর্মাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলার কোনো ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই। আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম। রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়তো উনার মেয়ে বড় হচ্ছে, তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি। এবার রোগীর মেয়ে জানালো যে রোগী বিগত 5 বছর ধরে মাউন্ট টেলিকাস্ট খান। একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন মাউন্ট টেলিকাস্ট বন্ধ করার কারণে এমন হয়। উনি আবারও এটি খাওয়া শুরু করলেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়। মাউন্ট টেলিকাস্টের জন্য FDA ব্ল্যাক বক্স ওয়ার্নিং দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর সুইসাইডাল থট, অ্যাগিটেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে। এজন্য যাদেরকে মাউন্ট টেলিকাস্ট দেওয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোনো ধরনের চেঞ্জ পেলে বন্ধ করে দিতে হবে। ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে, মোনাস 10 খেয়েছি আর কি খাবে। জিজ্ঞেস করি মোনাস কেন, উত্তর আসে ঠান্ডাতে ডাক্তার একবার খেতে দিয়েছিলেন, তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খাই, এটা ছাড়া নাকি তার ভালো হয় না। স্টপ ইরেশনাল ইউজ অফ মন্টেলিউকাস। মিসেস এক্স বয়স 55 বছর, হাইপার টেনশন ও ডায়াবেটিক্সের রোগী। নিয়মিত প্রেশার ও ডায়াবেটিক্সের ওষুধ খান। প্রেশার ও ডায়াবেটিক্স দুটোই কন্ট্রোলে আছে। রোগীর নিজের কোনো সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন। উনি কারোর সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন। সবসময় চুপচাপ থাকেন। বাসায় কোনো আত্মীয়, এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি। উনারা ইতোমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন, কিন্তু কোনো চেঞ্জ নাই। আমি উনাকে জিজ্ঞেস করলাম কি অসুবিধা। উনার উত্তর কোনো সমস্যা নেই, ক্লিনিক্যাল এক্সামে সবকিছু নর্মাল, তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেস ফেস। আমি রুটিন টেস্ট FBS 2 ABF থাইরয়েড টেস্ট করতে দিলাম, সব রিপোর্ট নর্মাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলার কোনো ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই। আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম। রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়তো উনার মেয়ে বড় হচ্ছে, তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি। এবার রোগীর মেয়ে জানালো যে রোগী বিগত 5 বছর ধরে মাউন্ট টেলিকাস্ট খান। একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন মাউন্ট টেলিকাস্ট বন্ধ করার কারণে এমন হয়। উনি আবারও এটি খাওয়া শুরু করলেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়। মাউন্ট টেলিকাস্টের জন্য FDA ব্ল্যাক বক্স ওয়ার্নিং দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর সুইসাইডাল থট, অ্যাগিটেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে। এজন্য যাদেরকে মাউন্ট টেলিকাস্ট দেওয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোনো ধরনের চেঞ্জ পেলে বন্ধ